নমস্কার। অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলের সকল দর্শক, ভক্ত ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কারো সুখ, সাফল্য বা ভালো থাকা দেখলে হঠাৎ কিছু মানুষের মন জ্বলে ওঠে, আর সেই হিংসা, কুদৃষ্টি ও নেতিবাচক ভাবনা ধীরে ধীরে শুধু অন্যের নয়, নিজের জীবনকেও অন্ধকার করে দেয়? কিন্তু জানেন কি, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বহু বছর আগেই কুদৃষ্টি সম্পর্কে এমন কিছু গভীর সত্য কথা বলেছিলেন যা আজও মানুষের জীবন বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব কুদৃষ্টি মানুষের জীবনে ঠিক কত বড় ক্ষতি করে এবং কেন হিংসা মানুষের শান্তি কেড়ে নেয়, এবং ঠাকুরের সেই 10টি মূল্যবান উপদেশ যা আমাদের মনকে পবিত্র ও শান্ত করতে সাহায্য করবে। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ শেষের কথাগুলো হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। চলুন শুরু করি। কুদৃষ্টি আগে নিজের মনকেই অশান্ত করে। ঠাকুর বলতেন, মানুষের মনে যখন হিংসা, বিদ্বেষ বা অন্যের অমঙ্গল কামনা জন্মায়, তখনই সেই বিষ প্রথমে নিজের মনকেই নষ্ট করে। বাইরে থেকে মানুষ হয়তো বুঝতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে সেই মানুষটি শান্তি হারিয়ে ফেলে। ঠাকুর বলতেন, অন্যের অনিষ্ট ভাবতে ভাবতে নিজের মনটাই অসুস্থ হয়ে যায়। কুদৃষ্টি মানে শুধু কাউকে খারাপ চোখে দেখা নয়, কুদৃষ্টি মানে অন্যের সুখে দেখে কষ্ট পাওয়া, অন্যের উন্নতি সহ্য করতে না পারা, মনে মনে কারোর ক্ষতি কামনা করা, সব সময় তুলনা করা। এই চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের মনের শান্তি কেড়ে নেয়। যে মানুষ সব সময় হিংসা করে, সে সহজে হাসতে পারে না, তার ভেতরে সবসময় জ্বালা কাজ করে। ছোট ছোট বিষয়েও রাগ ও কারোর ভালো খবর শুনতে পেলেই মন খারাপ হয়ে যায়। ঠাকুর বলতেন, মনই হলো মানুষের স্বর্গ, আবার মনই হলো মানুষের নরক। মন যদি হিংসায় ভরে যায়, তাহলে মানুষ বাইরের সুখ পেয়েও ভেতরে শান্তি পায় না। দক্ষিণেশ্বরের কাছে হরিপদ নামে এক ব্যক্তি থাকতেন। তিনি মোটামুটি সচ্ছল ছিলেন সংসার জীবনে, অভাব ছিল না। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, অন্যের ভালো তিনি মোটেও সহ্য করতে পারতেন না। পাশের বাড়ির ছেলেরা যদি চাকরি পেত, তাহলে তার মন খারাপ হয়ে যেত। কেউ নতুন কাপড় কিনলে ভেতরে ভেতরে জ্বলতেন। বাইরে হাসি মুখ রেখে তিনি কথা বলতেন, ভেতরে সব সময় তার একটা তুলনা চলত। একদিন গ্রামের একটি গরিব ছেলে অনেক কষ্ট করে পরীক্ষায় প্রথম হলো। সবাই তাকে অভিনন্দন জানালো, কিন্তু হরিপদ বাড়ি ফিরে সারা রাত ঘুমোতে পারলেন না। তার মনে মনে হতে লাগলো, ও কেন সফল হবে? ধীরে ধীরে তার রাগ বাড়তে লাগলো। স্ত্রী সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করলেন। খাবারের রুচি কমে গেল, রাতে ঘুম হতো না। একদিন তিনি দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার মন সব সময় অশান্ত হয়ে থাকে। ঠাকুর কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি অন্যের সুখে আগুন ধরাতে গিয়ে নিজের মনটাকেই পুড়িয়ে ফেলেছ। তারপর ঠাকুর গঙ্গার দিকে ইশারা করে বললেন, দেখো, গঙ্গা সবাইকে জল দেয়, সে কারোর ভালো দেখে জ্বলে না, তাই সে শান্ত। এই কথা হরিপদর হৃদয়ে গভীরভাবে লাগলো। সেদিন থেকে তিনি প্রতিদিন চেষ্টা করতে লাগলেন অন্যের ভালো দেখে অন্তত মনে মনে বলতে, ভগবান ওর মঙ্গল করুন। ধীরে ধীরে তার মনও শান্ত হতে শুরু করলো। কুদৃষ্টি মানুষের বিবেক নষ্ট করে। ঠাকুর শেখাতেন, কুদৃষ্টি ধীরে ধীরে মানুষের ভেতরে আলো নিভিয়ে দেয়। প্রথমে মানুষ শুধু হিংসা করে, পরে সেই হিংসা তাকে ভুল পথে নিয়ে যায়। বিবেক হলো মানুষের ভেতরে সেই শক্তি
যা তাকে বলে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সত্য, আবার কোনটা অন্যায়। কিন্তু যখন মন সবসময় হিংসা ও কুদৃষ্টিতে ভরে যায়, তখন সেই বিবেক দুর্বল হয়ে পড়ে। প্রথমে মানুষ শুধু অন্যের সাফল্যে কষ্ট পায়, তারপর সমালোচনা শুরু করে, মিথ্যা কথা বলে, অন্যের ক্ষতি করতে চায়, শেষে অন্যায় করতেও দ্বিধা করে না। শ্রী শ্রী ঠাকুর বলতেন, কালো ধোঁয়া জমতে জমতে যেমন প্রদীপের আলো ঢেকে যায়, তেমনি কুদৃষ্টি মানুষের বিবেককে ঢেকে দেয়। কলকাতায় রমেন নামক এক দোকানদার ছিলেন। পাশেই আরেকজনের নতুন দোকান খুলল। নতুন দোকানে ভিড় বেশি হতে লাগলো। রমেন প্রথমে শুধু হিংসা করতে করতে ভাবতেন, লোকেরা ওর দোকানে কেন যাচ্ছে। কিছুদিন পরে তিনি অন্যদের বলতে শুরু করলেন, ও ভালো জিনিস বিক্রি করে না। এরপর তিনি মিথ্যা গুজব ছড়াতে শুরু করলেন। ধীরে ধীরে তার মন এত অন্ধকার হয়ে গেল যে তিনি নিজেই বুঝতে পারছিলেন না তিনি কত বড় ভুল করে ফেলেছেন। একদিন তিনি দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সামনে বসে কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, হিংসা মানুষের চোখে এমন পর্দা ফেলে যে সে নিজের অন্যায়ও দেখতে পায় না। রমেন বললেন, তাহলে আমি এখন কি করব ঠাকুর? ঠাকুর বললেন, অন্যের ক্ষতি ভাবা বন্ধ করো, নিজের কাজ ভালোভাবে করো, তাহলেই মন পরিষ্কার হবে। সেই দিন থেকে রমেন ধীরে ধীরে নিজের ভুল শুধরে নিল, কুদৃষ্টি সম্পর্ক নষ্ট করে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, যেখানে হিংসা ও সন্দেহ ঢুকে পড়ে সেখানে ভালোবাসা বেশি দিন টেকে না। সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, ভালোবাসা আর সম্মানে, কিন্তু কুদৃষ্টি এই তিনটেকেই ধীরে ধীরে নষ্ট করে দেয়। যখন মানুষ সব সময় সন্দেহ করে, অন্যের সুখ সহ্য করতে পারে না, মনে মনে প্রতিযোগিতা করে, তখন সম্পর্কের মধ্যেও দূরত্ব তৈরি হয়। বন্ধুত্ব, আত্মীয়তা, এমনকি পারিবারিক সম্পর্কেও ভাঙন ধরে। দুটি বন্ধু ছিল, মাধব আর সুরেশ। ছোটবেলা থেকেই তারা একসঙ্গেই বড় হয়েছে। দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। পরে সুরেশ চাকরি করে অনেক উন্নতি করতে লাগলো, নতুন বাড়ি কিনল, সবাই তাকে প্রশংসা করতে লাগলো। মাধব বাইরে থেকে হাসতে লাগলেও ভেতরে ভেতরে সে জ্বলত। সে ভাবতে শুরু করলো, সুরেশ এত সুখে থাকবে কেন? ধীরে ধীরে সে সুরেশের ছোট ছোট ভুল খুঁজতে লাগলো। অন্যদের কাছেও তার সমালোচনা করত। একদিন সুরেশ কষ্ট পেয়ে বলল, তুই আর আগের মতো নেই। বন্ধুত্বে তাদের দূরত্ব তৈরি হলো। কয়েক মাস পর মাধব একদিন ঠাকুরের কাছে এসে নিজের কষ্টের কথা বলল। শ্রী শ্রী ঠাকুর বললেন, হিংসা বন্ধুত্বের ভেতরে ঢুকলে ভালোবাসা বেরিয়ে যায়। এই কথাই মাধবের চোখে জল এসে গেল। পরে সে বন্ধুর কাছে ক্ষমা চাইল। ধীরে ধীরে সম্পর্ক আবার ঠিক হয়ে গেল। কুদৃষ্টি ভক্তি নষ্ট করে। ঠাকুর শেখাতেন, মনের ভেতরে হিংসা রেখে সত্যিকারের ভক্ত হওয়া যায় না। অনেক মানুষ বাইরে থেকে খুব ধর্মভীরু দেখায়, পূজা করে, মন্দিরে যায়, জপ করে, কিন্তু ভেতরে ভেতরে যদি হিংসা, অহংকার এবং কুদৃষ্টি থাকে, তাহলে সেই ভক্তি গভীর হয় না। ঠাকুর বলতেন, এক হাতে ফুল আর এক হাতে কাঁটা নিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যায় না। অর্থাৎ মুখে ভক্তি আর মনে বিদ্বেষ দুটো একসঙ্গে চলতে পারে না। দক্ষিণেশ্বরের এক মহিলা নিয়মিত পুজো করতেন। সবাই তাকে খুব ধার্মিক ভাবতেন, কিন্তু তিনি পাশের বাড়ির এক মহিলাকে খুব হিংসা করতেন। প্রতিদিন পূজার পরেও তিনি মনে করতেন যে তিনি সুখে নেই। একদিন তিনি ঠাকুরের কাছে এলেন এবং ঠাকুরকে বললেন, আমি রোজ এত পূজা করি, তবু মন শান্ত হয় না কেন ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর তাকে একটি হাতে ফুল দিয়ে বললেন, এই ফুলের গন্ধ কি শুধু ভালো মানুষই পায় নাকি সবাই পায়? মহিলা বললেন, সবাই পায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভক্তের মনও তেমন হওয়া উচিত, সবার জন্য শুভকামনা থাকবে।
এই কথাটা শুনে মহিলা বুঝতে পারলেন। সেই দিন থেকে তিনি অন্যের ভালো দেখে ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করলেন এবং ধীরে ধীরে তার মনেও সত্যিকারের শান্তি এলো। কুদৃষ্টি থেকে রাগ ও পাপ জন্মায়। ঠাকুর বলতেন, কুদৃষ্টি কখনো একা আসে না, তার সঙ্গে ধীরে ধীরে রাগ, প্রতিশোধ, মিথ্যা ও পাপেরও জন্ম নিতে শুরু করে। প্রথমে মানুষ শুধু অন্যের সুখ দেখে কষ্ট পায়, তারপর তার মনে হয় ও কেন ভালো থাকবে, ওকে একটু নিচে নামাতে হবে। এরপর শুরু হয় সমালোচনা, অপবাদ, মিথ্যা কথা, প্রতিশোধের চেষ্টা। এইভাবে ছোট ছোট হিংসা বড় পাপের দিকে নিয়ে যায়। ঠাকুর বলতেন, আগুনের ছোট্ট স্ফুলিঙ্গকে অবহেলা করিস না, পরে তা বড় বনও জ্বালিয়ে দেবে। অর্থাৎ মনের ছোট্ট কুদৃষ্টিও যদি সময় মতো থামানো না যায়, পরে তা ভয়ঙ্কর রূপ নিতে পারে। কুদৃষ্টি শুধু সুখ কেড়ে নেয়। ঠাকুর বলতেন, কুদৃষ্টি সম্পন্ন মানুষ কখনো সত্যিকারের সুখী হতে পারে না, কারণ সে নিজের সুখের দিকে নয়, বরং সবসময় অন্যের সুখের দিকে তাকিয়ে থাকে। যে মানুষ সবসময় তুলনা করে, সে নিজের আশীর্বাদ দেখতে পায় না, যা আছে তা নিয়ে আনন্দ করতে পারে না, সবসময় মনে হয় আমার কম আছে। এইভাবেই কুদৃষ্টি মানুষের আনন্দ ধীরে ধীরে কেড়ে নেয়। ঠাকুর বলতেন, লোভী মানুষের পাত্র কখনোই ভরে না। অর্থাৎ যার মনে সবসময় অন্যের জিনিসের প্রতি লোভ থাকে, সে যতই পাক তবু শান্তি পায় না। অনেক মানুষ মনে করেন নজর বা কুদৃষ্টি পড়লে জীবনে অশান্তি আসে। আধ্যাত্মিক দৃষ্টিতে ঠাকুর বলতেন, সবচেয়ে বড় ক্ষতি বাইরের নজরে নয়, মানুষের মনের নেতিবাচক শান্তিতে। যখন কেউ হিংসা, বিদ্বেষ বা কুদৃষ্টি নিয়ে অন্যের দিকে তাকায়, তখন সেই পরিবেশে অশান্তি তৈরি হতে পারে। কিন্তু ঈশ্বরের নাম, পবিত্র মন ও আত্মবিশ্বাস মানুষকে রক্ষা করে। ঠাকুর অন্ধ ভয় করতে বলেননি, তিনি বলেছেন, মনকে শক্ত করো, ঈশ্বরকে ডাকো, তাহলেই অশুভ চিন্তার প্রভাব কমে যাবে। ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু। শ্রী শ্রী ঠাকুর বলতেন, অনেক সময় বাইরের সমস্যা আমাদের যতটা না ক্ষতি করে, তার চেয়েও বেশি ক্ষতি করে মানুষের ভেতরের ভয়। আমরা যদি ভাবি আমার নজর লেগেছে, আমার ওপর কুদৃষ্টি পড়েছে, এই ভাবনাগুলো আমাদের যদি মনের গভীরে বসে যায়, তাহলেই মন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ভয় মানুষের চিন্তা শক্তিকে দুর্বল করে দেয়। যখন কেউ সবসময় ভয় পায়, তখন ছোট ছোট সমস্যাকেও বড় মনে করে, সবসময় অস্থির থাকে, আত্মবিশ্বাস কমে যায়, শরীরেও দুর্বলতা আসে। অনেক সময় মানুষের কোনো কাজ খারাপ লাগলে সে ভাবতে শুরু করে কেউ নজর দিয়েছে। তার শরীর খারাপ হলে কেউ ভাবে তার শরীরের ওপর কেউ হয়তো নজর দিয়েছে। এই চিন্তা সে বারবার করতে লাগে এবং চিন্তা করতে করতে নিজেই নিজের মনকে অন্ধকার করে ফেলে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, যেখানে ঈশ্বরের নাম হয় সেখানে ভয়ের জায়গা কম। অর্থাৎ মন যদি ঈশ্বর চিন্তা ও ইতিবাচক ভাবনায় ভরে থাকে, তাহলেই কুদৃষ্টির ভয় সহজেই মনকে কাবু করতে পারে না। ভয়ের আরেকটি বড় ক্ষতি হলো, এটা মানুষকে দুর্বল ও নির্ভরশীল করে তোলে। যখন মানুষ নিজের শক্তির ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন ভয় ধীরে ধীরে সেই জায়গাটা দখল করে ফেলে। শ্রী শ্রী ঠাকুর শেখাতেন, ভয় নয়, বিশ্বাস নিয়ে বাঁচুন। প্রেম ও পবিত্রতাই সবচেয়ে বড় শক্তি। ঠাকুরের শেষ শিক্ষা ছিল, ঘৃণা নয় ভালোবাসা, ভয় নয় বিশ্বাস, কুদৃষ্টি নয় পবিত্র দৃষ্টি। মানুষ অনেক সময় ভাবে শক্তি মানেই রাগ, প্রতিশোধ বা অন্যকে হারিয়ে দেওয়া, কিন্তু ঠাকুর বলতেন, আসল শক্তি হলো ভালোবাসা, ক্ষমা, দয়া আর পবিত্র মন। কারণ এই গুণগুলো মানুষের হৃদয়কে আলোকিত করে। যে মানুষের মনে প্রেম আছে, সে সহজে হিংসা করে না, অন্যের ভালো দেখে
আনন্দ যে পায় তার মন শান্ত থাকে, সে ভেতর থেকে শক্তিশালী হয়। ঠাকুর বলতেন, ভালোবাসা দিয়েই মানুষকে জয় করা যায়। ভক্তবৃন্দ, মনে রাখবেন, অন্যের ক্ষতি ভাবতে ভাবতে মানুষের মন কখন যে নিজের মনটাকেই অন্ধকারে ফেলে দেয় তা সে নিজেও জানে না। ঠাকুর তাই বলতেন, মনকে পবিত্র রাখো, সকলের মঙ্গল কামনা করো। কারণ হিংসার আগুন আগে নিজের হৃদয়কেই পোড়ায়। তাই আজ থেকে চেষ্টা করুন অন্যের সুখ দেখে হিংসা নয়, আশীর্বাদ করতে। অন্যের দোষ নয়, নিজের মনকে দেখতে। আর প্রতিদিন একটু একটু করে ঈশ্বরের নাম স্মরণ করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার মন থেকেও অশান্তি দূর হয়ে শান্তির আলো ফুটবে। ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জীবনে শান্তি আসুক, ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা করি। ভালো থাকুন, ধন্যবাদ।